আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, যারা নিজেদেরকে মুমিন দাবি করো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে তোমাদেরকে গাফেল না রাখে, তোমাদেরকে ভুলে না রাখে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আর যাদের সম্পদ আর যাদের সন্তান তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখবে, ভুলিয়ে রাখবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে কি পড়বে না? কিয়ামতের ময়দানে কেউ কারোর কোনো উপকারে আসবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আবাসায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষ তার ভাইকে দেখলে পালিয়ে যাবে, তার মাকে দেখলে পালিয়ে যাবে, তার বাবাকে দেখলে পালিয়ে যাবে, তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, তার সন্তান, সবাই সবাইকে দেখলে পালিয়ে যাবে। কেউ কাউকে নিজের পরিচয় দেবে না, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। কেউ কারোর দিকে চোখ তুলে তাকানোর সময় পাবে। আজকে যেই সম্পদ এবং সন্তানের জন্য আমরা আমাদের আল্লাহকে ভুলে গিয়েছি, ওই সম্পদ এবং সন্তান আমার কোনো কাজে আসবে? জোরে বলেন, আসবে?